যে খবরের দিকে নজর রাখবো, প্রয়াত পথের পাঁচালী দুর্গা উমা দাশগুপ্ত সোমবার সকাল 8টা নাগাদ প্রয়াণ উমা দাশগুপ্তের। দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যান্সারে তিনি আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোকাহত টলিউড। পথের পাঁচালীতে আমরা দেখেছিলাম তাকে। প্রয়াত পথের পাঁচালী দুর্গা উমা দাশগুপ্ত দুর্গা চরিত্রে অভিনয় প্রত্যেকের মন তিনি জয় করেছিলেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোকাহত টলিউড। যে খবরের দিকে নজর রেখেছি, উমা দাশগুপ্ত যিনি পথের পাঁচালীতে দুর্গা চরিত্রে অভিনয় করেছিলেন, তার প্রয়াণ এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাস। প্রীতম দা, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, উনি তো একটা সময় দিল্লিতে থাকতেন, চিত্তরঞ্জন পার্কে ওনার বাড়িও ছিল। পরবর্তীকালে কলকাতাতেও আসেন। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন, আমরা সবাই জানি। এবার উমা দাশগুপ্ত মূলত বিখ্যাত তার পথের পাঁচালীর জন্য, সত্যজিৎ আবিষ্কার। এবং সেদিক থেকে পথের পাঁচালী যেহেতু একটি আইকনিক ছবি, একটা চিরদিন মনে রাখার মতো ছবি, ফলে খুব স্বাভাবিকভাবেই উমা দাশগুপ্তর সেই চরিত্রটি এবং তার যে করুণ পরিণতি, সেই সব মিলিয়ে মানুষের মনোজগতে এবং চলচ্চিত্র দুনিয়ায় যারা খোঁজখবর রাখেন বাংলা চলচ্চিত্রে, ভারতীয় চলচ্চিত্রে, সুতরাং সেইভাবেই উমা দাশগুপ্ত চিরে পরিচিতি থাকবেন। কারণ দীর্ঘদিন যে তিনি বিভিন্ন জায়গায় অভিনয় করেছেন এরকমটা মোটেই নয়। ফলে এই একটা ছবিতেই তিনি বিখ্যাত হয়ে আছেন। তো উমা দাশগুপ্ত প্রয়াণ এক অর্থে বোধহয় পথের পাঁচালী আমার যতদূর মনে পড়ছে অপুর ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায় ছাড়া, এই ছবির মূল কুশীলব এবং যারা ডিরেক্টোরিয়াল টিম তাদের আর কেউই রইলেন না। একটা ইতিহাসের একটা পুস্তক যদি বলি, তার শেষ দুটি পাতার একটি পাতা ধরে গেছে। ধন্যবাদ।